আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ। মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫শে জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৮৭৩ সালের ২৯শে জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, মহাকবির জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা, কুইজ প্রতিযোগিতা এবং মহাকবির ২০২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ সনেটের মোড়ক উন্মোচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল খুলনার বটিয়াঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্ব পালন, আইন শৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসম জামশেদ খন্দকার এতে প্রধান অতিথি এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সোহেল সামাদ এতে স্বাগত বক্তব্য রাখেন। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিতে সহকারী কমিশনার ভূমি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিস এর আয়োজন করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে কেন্দ্র করে সীমান্তে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এর অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সীমান্ত এলাকা ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচনকে সামনে রেখে গতকাল যশোরের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। একই সঙ্গে নিয়মিত মোবাইল টহলের মাধ্যমে দুষ্কৃতিকারীদের যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর বাজারে গতকাল তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে ভোট প্রক্রিয়া, জনসচেতনতা ও নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হয়। জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খুলনায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে চলছে নানা প্রচার প্রচারণা। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাড়া মহল্লায় ভোটারদের মধ্যে গণভোটের বিষয়ে ব্যাপক আগ্রহের সঞ্চার হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন হবে তা গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য মাইলফলক। গণভোট হলে আমাদের শক্তি পাবে। জুলাই যোদ্ধা যে জন্য আমরা কথা বলতে পারছি, সেই জুলাই যোদ্ধাদের আইনি স্বীকৃতি পাবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আসবে। এসবের অনেকগুলো কারণের জন্য আমরা গণভোটের পক্ষে প্রচারণা করছি। ভোটের দিন আমরা গণভোট দেব। এই গণভোটটা দিলে জুলাই সনদের বাস্তবায়ন হবে এবং পাশাপাশি দেশ শক্তিশালী হবে। রাষ্ট্র সংস্কার, নাগরিক অধিকার সংরক্ষণ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে গণভোটের মাধ্যমে। রাষ্ট্রপতি যিনি হবেন তিনি মারাত্মক অপরাধ সংগঠিত করেছে, তাদেরকে কিন্তু খালাস দিয়েছে। যেটি রাষ্ট্রপতির ক্ষমতা বলে পারত, সেটি আসলে এখন সম্ভব না যদি গণভোটে হা জয়যুক্ত হয়। এ ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি আসলে দেশের জন্য, সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্ব বহন করবে এবং সাথে সাথে জুলাই যে রক্তস্নাত একটি অধ্যায়, সেটিরও কিন্তু একটি মর্যাদাপূর্ণ জায়গায় পৌঁছাবে এই গণভোটে যদি জয়যুক্ত হয়। গণভোটে হ্যাঁ ভোট প্রদান মানে জনগণের পক্ষ থেকে পরিবর্তনের পক্ষে স্পষ্ট অবস্থান গ্রহণ। এতে সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় জন আস্থা বাড়বে। মোহাম্মদ কামাল হোসেন, খুলনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। একটি দিনের জন্য অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি বাংলাদেশের জনগণের নেতৃত্বে পরিণত হয়েছিলেন। তিনি গতকাল খুলনা ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সংখ্যালঘু বলে কোনো কথা নেই। পাহাড় থেকে সমতল সব ধরনের মানুষ নিয়েই বাংলাদেশ এবং আমরা সবাই বাংলাদেশী। আমাদের ধমনীতে যে লাল রক্ত বইছে সেটার কোনো ধর্ম নেই। আমাদের পরিচয় আমরা মানুষ। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এতে প্রধান বক্তা ছিলেন। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রফুল্ল রায়ের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও খুলনা ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি ছাড়াও সনাতনী সম্প্রদায়ের সুধীজনেরা এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির কার্যালয় ও জামায়াতে ইসলামী তালা সদর ইউনিয়ন কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এ আদালত পরিচালনা করেন। খেলার খবর ক্রিকেট। মাগুরা জেলা স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় খুলনা জেলা দল ৪৯ রানে কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করেছে। খুলনা জেলা দল প্রথমে ব্যাট করে ৩৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। জবাবে কুষ্টিয়া জেলা দল ২৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করতে সমর্থ হয়। এদিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা স্কুল মাঠে ৮ দলীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় দেবহাটা ক্রিকেট একাদশ ৪৮ রানে সুশীলগাতি ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। ফুটবল। খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজ মাঠে কপিলমুনি কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় মিলন ফুটবল একাদশ ঢাকা ২-০ গোলে সন্ন্যাসগাছা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ.কে.এম. সাইদ হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।